তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? আর আপনার সাহস কি করে হলো নিজের মায়ের ওপর হাত তোলার? বলুন এটা কি করে করতে পারেন আপনি? এই শোনো বে, ও যে হাত নিজের মায়ের উপর তুলেছে, যদি শুরুতে তোমার উপর তুলতো তবে আজ এই অবস্থা হতো না। এসব কি নাটক হচ্ছে এখানে? হ্যাঁ, আপনাদের জন্য আমার সব গেস্টরা ডিস্টার্ব হচ্ছে। আরে আরে ছাড়ো। আরে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আর তুই যদি মাঝখানে ছুঁচা করেছিস না, এই বোতলটা পুরো ভেতরে ঢুকিয়ে দেবো, বুঝেছিস? দাদা এসব কি করছো? আরে তোমার কি হয়েছে? ছাড়ুন ওনাকে। ছাড়ো ছাড়ো। তোর সঙ্গে না ভালোভাবে কথা বলা উচিতই হয়নি আমার, কারণ তুই ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আমি তোর সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো করছিলাম না আগে, ওটারই যোগ্য তুই। সম্মান পাওয়ার যোগ্যতাই নেই তোর। ধ্যাৎ! আমার পুরো মুডটাই বিগড়ে দিল। ডাক্তারবাবু কি করে এরকম অস্বাভাবিক হয়ে গেলেন? আগে তো কখনো এরকম দেখিনি ওনাকে। কিছু তো গন্ডগোল আছে। কমলা, অনেক দিন ধরে নিজের মতে ছেলেকে চালিয়েছ, কিন্তু আজ আর নয়। এখন আমার ছেলে আমার মতো হবে, আর ওকে বোঝাবে যে মেয়েদের অধিকার কতটুকু। কিছু মনে করবেন না আপনি, আর কোনো নাটক হবে না। যান, পার্টি শুরু করেন। মনের সুখে পান করব, মন খুলে নাচবো, খুব আনন্দের দিন আজ। ঈশা, আই এম রিয়েলি ভেরি সরি। এখানে যা কিছু হলো, তুমি সব কিছু এত ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করলে, তারপরেও আমাদের কারণে তোমাকে এসব সহ্য করতে হলো। মা, ওই কি জানো তো, সব পরিবারই একটু আধটু ঝগড়াঝাটি চলতেই থাকে। তাহলে আমাদের পরিবারের সবাই খুব ভালো, সবাই মিলেমিশে থাকে। তুমি যখন বাড়ির বউ হয়ে আসবে আমাদের বাড়িতে, তুমিও বুঝে যাবে সবার মধ্যে কত ভালোবাসা আছে। আর এই ছোটখাটো বিষয়ের জন্য খারাপ ভেবো না। আই এম সরি। আরে না না আন্টি, আপনি প্লিজ সরি বলবেন না। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তুমি তোমার বন্ধুদের সাথে পার্টি এনজয় করো, আমরা বাড়ি গিয়ে একটু হ্যাঁ। সবকিছু সামলাই। ঠিক আছে। ঠিক আছে, এই হ্যাঁ, দেখা তাড়াতাড়ি চল। হচ্ছে। এখানে কি হয়েছে সেটা নিয়ে তো আমি ভাবছি না। আমি তো ভাবছি যাদের আমি বাড়িতে রেখে এসেছি ওরা কি করছে, ওরা কি কাজটা করতে পারলো নাকি পারলো না। আরে আস্তে আস্তে চল না, দৌড়াচ্ছিস কেন? আমি তো আসতেই যাচ্ছি, তুই আসতে আয়। আরে ভাই, তুইও না ভাই, কি করছিস? বললাম তো আস্তে আস্তে চল, তাড়াতাড়ি চেক কর সব ঠিক আছে তো। এগুলো তো ঠিকই আছে, আসল জিনিসটা দেখি। হ্যাঁ, তোর ভিতরে দেখা যাক।
পেছো পেছো পেছো। কমলা মা, আপনি শান্ত হন, একদম কাঁদবেন না। আমি বুঝতে পারছি আপনার কষ্ট হয়েছে, কিন্তু উনি আমার ডাক্তারবাবু হতেই পারেন না। কমলা মা, কিছু তো গন্ডগোল হয়েছে। আমার ডাক্তারবাবু এরকম হতেই পারেন না কমলা মা, যে নিজের মায়ের উপর হাত তুলবে। তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস? তুই স্বীকার করে নে না যে আয়ুষ্মান আজ যা করেছে সেটা জেনে শুনেই করেছে। কাল পর্যন্ত ও শুধু তোর সঙ্গে খারাপ ব্যবহার করছিল, কিন্তু আজ ও নিজের মাকেও অপমান করলো। এই ছেলেটা আজ আমায় একেবারে শেষ করে দিল। না কমলা মা, আপনি ভুল বুঝছেন, এরকম একদম ভাববেন না। আমি তো সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার লালন পালনে কোনো খুঁত নেই কমলা মা। একবার হলেও আমি মেনে নেব যে আমি গ্রামের মেয়ে বলে ডাক্তারবাবু আমার উপর রেগে আছেন, কিন্তু যে ডাক্তারবাবুকে আমি চিনি উনি কখনো নিজের মায়ের গায়ে হাত তুলতে পারেন না। মা যদি ভগবান এসেও আমাকে বলে তাও আমি এটা বিশ্বাস করব না। জানি আমি যে তোর এটা স্বীকার করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আজ আমি নিজের চোখে আয়ুষকে সেটা করতে দেখেছি যার আশা আমি সারা জীবন করিনি। আজও প্রমাণ করে দিয়েছে যে ওর বাবার যোগ্য সন্তান। কমলা মা, ভালোভাবে ভেসে গেছি ভাই। এর আগে কেউ এসে পড়ে, এখান থেকে পালাই চল। খুব দাদা দাদা করিস না সব সময়। দেখলি তো তোর দাদার জন্য কি হলো আজকে। আর এবার চুপ করো না মা, যা হওয়ার হয়ে গেছে, ছাড়ো এসব কথা। আরে আমি তো বাদ দিতে পারি, কিন্তু তুই ঈশাকে গিয়ে বুঝিয়ে দিস না এই সমস্ত কারণের জন্য তোর সঙ্গে যেন সম্পর্ক না ভাঙে, ঠিক আছে? বহু কষ্টে এত বড় লোক, মানে আমি বলতে চাইছি যে বড় মনের মানুষ পেয়েছি, কে জানে আবার পাবো কিনা। আরে মা, ঈশা আমাকে খুব ভালোবাসে, ও আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। সত্যি তো? একদম পাক্কা। আরে তোর দাদা এত নাটক করে বুঝতেই পারে না কি করতে চায়। এটা ধাপে ধাপে আসছে কেন বলতো? যদি ধরা পড়ে যায় না, তাহলে ঈশা ম্যাডাম আমাদের শেষ করে দেবে। চল চল। পুরো মুডটা খারাপ করে দিল এরা। আরে আবার কেউ আসছে, চল 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 ভেতরে চল। কমলা মা, আমার কথাটা শুনুন। কমলা মা, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কিছু তো গন্ডগোল আছে নিশ্চয়ই। কমলা মা, আমার মন বলছে যে কিছু ঠিক নেই। একটা কিছু তো হয়েছে যেটা আমাকেই ঠিক করতে হবে। আরে আবার কেউ আসছে, চল 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 চল। ক্ষমা করে দে গয়না, তুই যা ভাবছিস সেটা ভুল ভাবছিস। সত্যিটা হলো যে আয়ুষ্মান একদম বদলে গিয়েছে, আর যত তাড়াতাড়ি তুই এটা স্বীকার করবি ততই ভালো। বারবার এরা আসছে যাচ্ছে, জানি না কি চলছে এখানে। কিছু একটা তো করতেই হবে ভাই। কমলা মা, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু এর দায় আমি আপনাকে দেব না। কিছু তো একটা ব্যাপার আছে নিশ্চয়ই, ডাক্তারবাবুর সঙ্গে কিছু একটা হয়েছে, আর সেটার খোঁজ আমি নিয়েই ছাড়বো যে ডাক্তারবাবুর সঙ্গে কি ভুল হয়েছে।
হ্যালো ম্যাডাম, এই বাড়ির লোকরা তাড়াতাড়ি ফিরে এসেছে, তাই আমাদেরকে এটা এখানেই রেখে যেতে হচ্ছে। তাহলে এতক্ষণ ধরে তোমরা কি করছিলে? আগে বের করতে পারোনি সিন্দুকটা? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে ওরা তাড়াতাড়ি ফিরে এসেছে, সিন্দুকটা আমাদের কাছেই আছে, কিন্তু আমরা ওটা নিয়ে বাইরে বেরোতে পারছি না। এক কাজ করো, যেখানে আছো সেখানেই থাকো, আমি কিছু একটা করছি। ঠিক আছে ম্যাডাম। কি দরকার ছিল এত বড় নাটক করার তোমার? তোমার জন্য ওই পুরো ফ্যামিলি নিজেদের বাড়ি ফিরে গেল, আর আমার লোকেরা ওই বাড়ি থেকে সিন্দুক বের করতে পারেনি যেখানে আয়ুষ্মান বন্দি আছে। তুমি না আয়ুষ্মানের নাটক করতে করতে এটা ভুলে গেছো যে তুমি আয়ুষ্মান নও, তুমি বিরাজ, সেই বিরাজ যে ওই জানকী দেবীর ছেলে। এটাই তোমার আসল পরিচয় যে তুমি ওই জানকী দেবীর ছেলে। এটা তোমার আসল রূপ নয়, শুনেছো তুমি? তোমার আসল রূপ এটা। কেন এসেছি সেখানে? প্রতিশোধ নিতে এসেছি আমি। এই বাড়িতে যা কিছু হচ্ছে সবকিছু তোর জন্য হচ্ছে, তাই না? বল। তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারো না কেন? জানো তো কত কষ্ট করে অজুহাত দিয়ে পার্টির কথা বলে ওদেরকে ওখানে নিয়ে গিয়েছিলাম, যেমনটা তুমি বলেছিলে সেই কথা অনুযায়ী, আলিয়া যাতে না জানতে পারে। সেই জন্য আমার লোকেরা আয়ুষ্মানকে, যে ওই সিন্ধুকে বন্দী হয়ে রয়েছে, তাকে এখানে নিয়ে আসতো। কিন্তু তোমার এই ব্যবহারের জন্য, তোমার এই নেশার কারণে সবকিছু শেষ হয়ে গেল। ডাক্তারবাবু, আপনি কি অবস্থা করেছেন নিজের? গয়না, এটাই তো আমি তোমাকে বলতে চাই। গয়না, আমি সেই আয়ুষ্মান নই যা তুমি ভাবছো। আমি যা বলবো সেটা করবে, আমাকে কেউ বাধা দিতে পারবে না, তুমিও না। এই যা কিছু হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু নিশ্চয়ই এমন কোনো একটা ব্যাপার আছে যেটা আমার চোখের সামনে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এমন কি করে দিল আলিয়া যার জন্য ডাক্তারবাবু এইভাবে বদলে গেলেন? আর এখন এটা আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেসও করতে পারবো না, কারণ উনি আমার প্রশ্নের উত্তরই দেবেন না। কি করব আমি? কিচ্ছুই বুঝতে পারছি না যে ডাক্তারবাবু কি করে এত বদলে গেলেন। কিন্তু এখন এই সত্যিটাই প্রকাশ করতে গেলে আমাকেই কিছু একটা করতে হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ড্রিঙ্ক করার পর আমার কি যে হয়ে যায় আমি কিচ্ছু জানি না। আমার মাথার উপর রক্ত উঠে যায়, বুঝলে? খুব বড় মিস্টেক হয়ে গেছে ঈশা, বুঝলে? খুব বড় মিস্টেক। কিন্তু সত্যি বলবো, শুধু তুমি আমাকে শান্ত রাখতে পারো, শুধু তুমি। বিরাজ, ভুলে যেও না, তুমি তোমার মায়ের উপর প্রতিশোধ নিতে এসেছো, সেই জন্যই এগুলো করছো। কেন তুমি তোমার মায়ের উপর প্রতিশোধ নিতে চাও না? হ্যাঁ বলো, প্রতিশোধ নিতে চাও কি না? তুমি ওই বাড়ির ছেলে, তুমি সেই সব জায়গা,
সব জিনিস পেতে চাও কিনা যার উপর তোমার অধিকার আছে। হ্যাঁ, আর ওদের কাছ থেকে আমি ছিনিয়ে নেব যেই সব কিছু আমাদের ছিল। আর কথা দিচ্ছি আমি তোমাকে যে তার জন্য আমি আমার রাগের উপর কন্ট্রোলও রাখবো। গনু, 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 একটা কথা বলবো, আমি না তোমাকে খুব ভালোবাসি, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আর যখন তুমি আমার উপর খুব রাগ করো না, তখন খুব ইরিটেশন হয় আমার, বুঝলে? খুব ইরিটেশন হয়। তুমি না শুধু আমার উপর রাগ করো না, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। শুধু তোমাকে পাশে চাই, আমি শুধুমাত্র তোমাকে পাশে চাই, আর কিচ্ছু চাই না, সত্যি বলছি আমি। আমিও তো এটাই চাই, সেই জন্যই তো ঈশানের সঙ্গে ভালোবাসার নাটক করছি, যাতে আমাদের উদ্দেশ্য পূরণ হয়, আমরা বিয়ে করতে পারি। আর আমাদের উদ্দেশ্য অবশ্যই সফল হবে। তার জন্য তোমাকে এই মাস্ক আবার পরতে হবে। আর যে প্রবলেমটা তুমি শুরু করেছো সেটা তোমাকে গিয়েই শেষ করতে হবে, যাতে বাড়ির কেউ তোমাকে সন্দেহ না করে। আর আমি ওই আসল আয়ুষ্মানকে ওখান থেকে বের করে সারা জীবনের জন্য ঠিক সরিয়ে ফেলবো। মনে হচ্ছে ওর জ্ঞান ফিরে গেছে, তাই আওয়াজ করছে। এই আওয়াজটা আবারও শুনে না, না হলে ধরা পড়ে যাবো আমরা। গনু, এই নাও, তোমার ব্যান্ডেজ খুলে ফেলো। এই নকল আঙুলটা আমি তোমার জন্য বানিয়েছিলাম, পরে নাও এটা। ধন্যবাদ। আরে আমি এটার অপেক্ষাই তো করছিলাম। ফার্স্ট ক্লাস। বিরাজ, আমাকে তোমার এই মাস্ক পরে থাকতে একদম ভালো লাগে না। একবার আমাদের প্ল্যানটা কমপ্লিট হয়ে গেলে তাহলে তোমাকে আর এই মাস্কটা পরতেই হবে না। তারপর ওই বাড়িতে আমরাই থাকবো। আরে টেনশন কেন নিচ্ছ? এমনটাই হবে। কি করব, কি করে জানবো যে আলিয়া ডাক্তারবাবুর সঙ্গে কি করেছে? কি করে ঠিক করব আমি ডাক্তারবাবুকে?
বলো। তুমি নিজেকে কি মনে করো? এত বড় বোকামো তুমি কি করে করতে পারো? আর আজ তো তুমি সীমা পার করে দিয়েছো। কমলা আন্টির গায়ে হাত তুলতে যাচ্ছিলে। তোমার এই সমস্ত ব্যবহারের জন্যই সবাই এবার তোমাকে সন্দেহ করবে। আর আজ যা তুমি করেছো না, সেটা দেখে হয়তো সবার সন্দেহ হয়েইছে। আর আমি বলছি তোমায়, তোমার জন্য আমি আয়ুষ্মানকে হারিয়ে ফেলতে পারি। আর যদি সেটা হয় না, আমি তোমাকে ছাড়বো না। তোমার মাথায় বুদ্ধি আছে না নেই? এই বেশি পটর 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 করে না মাথা খারাপ করো না আমার, নাহলে তোমাকে আমি। বিরাজ, এই মুহূর্তে আমাদের আলিয়াকে প্রয়োজন। যতক্ষণ না আমাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে, ভালোভাবে কথা বলো ওর সঙ্গে, তারপর ওকেও আমরা দেখে নেব। আরে তুমি এবার কিছু বলবে নাকি চুপ করে বসে থাকবে? শোনো, তোমার মাথায় চিন্তার ছাপ আসতে দিও না। আমি ভুল করেছি তো, তাহলে আমি শুধরে নেব। আচ্ছা, তাহলে আমিও দেখছি তুমি নিজের ভুল শোধরাবার জন্য কি করো। হ্যাঁ, অপেক্ষা করো, আসছি।